কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছ যাতে আপকামিং দিনের যে সমস্ত গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি বেরোচ্ছে তার মধ্যে তুমি উত্তীর্ণ হতে পারো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই থাম্বনেইলে এবং আমার পেছনে লেখাটা যে এই এনটিপিসি ক্র্যাক করার মাস্টার প্ল্যান কি, সেটাই আজকের এই বিষয়ের মূল আলোচনা। তো আর দেরি না করে শুরু করছি ভিডিওটি। তো অতি অবশ্যই সবার আগে প্রথমে জানিয়ে রাখি যে যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কেন? তার কারণ এই এনটিপিসির সম্পূর্ণ ফ্রি ক্লাস এখানে কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব এখানে বলবো, চাপ নেই, সব বলবো। তার আগে বলে রাখি যে এই চ্যানেলটা প্রথমে তুমি সাবস্ক্রাইব আশা করি করে নিয়েছো। করা হয়ে যাওয়ার পর তুমি এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি দিকে উপকৃত হতে পারে এবং তোমার সঙ্গে তোমরা একসঙ্গে মিলে কলিগ হয়ে সেই জায়গাটা পেতে পারো। ওকে, তো আমি সুদীপ্ত ব্যানার্জি, তোমাদের রেলওয়ে মেন্টর। আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব হচ্ছে এই মাস্টার প্ল্যান নিয়ে। ওকে, চলো দেখে নেওয়া যাক মাস্টার প্ল্যানটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের জুলাই মাসে কিন্তু এনটিপিসি বেরোনোর সম্ভাবনা আছে, কারণ আমাদের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে তাই বলা আছে। এবার বক্তব্য হচ্ছে এই জুলাই মাসে যখন বেরোবে তাহলে কবে নাগাদ স্যার পরীক্ষা হতে পারে? তুমি এক্সপেক্ট করে রাখতে পারো নভেম্বর ডিসেম্বর করে। এবার এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্যার যদি পিছয় তাহলে কি ভালো হয়? অবশ্যই ভালো হয়, কারণ যদি পিছয় তাহলে সেক্ষেত্রে তুমি একটা এক্সট্রা ব্রাউনি পয়েন্ট পেয়ে গেলে, সেখান থেকে তোমার প্রিপারেশনটাকে আরো ভালোভাবে বুস্ট করার। কিন্তু ব্যাপারটা হচ্ছে নভেম্বরটা ধরেই এগিয়ে চলো এখন আপাতত, পিছলে তো খুব ভালো কথা। ওকে, তাহলে কবে বেরোবে দেখে নিলাম, কবে পরীক্ষা হবে সেটাও দেখে নিলাম। কিন্তু আমাদের তাহলে সময় কতক্ষণ আছে? সময় হচ্ছে মোটে এই জাস্ট মে মাস তো শেষ হয়েই গেল, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, জাস্ট এই 5টি মাস। এই 5টি মাসের মধ্যে কিন্তু আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এখানে কিন্তু কম্পিটিশনটা সেই লেভেলে হবে। কারণ এই এনটিপিসি যে পরীক্ষাটি রয়েছে এখানে কিন্তু জেনারেল গ্র্যাজুয়েট এবং জেনারেল যারা এইচএস পাস করেছো তারাই এখানে বসতে পারবে। তো যেমন সুযোগটিও রয়েছে তেমনি তো কম্পিটিশনও হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক জিনিসটা কি রয়েছে। তার আগে সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে যুক্ত হওনি, দেখো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের 3টে গ্রুপের লিংক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাই জয়েন করে যাও। এই গ্রুপে জয়েন করলে কি সুবিধা হবে, যে সমস্ত পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসের লিংক এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন রেলওয়ে সম্পর্কিত বিষয় সবার আগে যদি তোমাকে পেতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই এই গ্রুপে তোমাকে জয়েন হতে হবে। যদি জয়েন হতে না পারো তাহলে সেক্ষেত্রে বলে রাখি 62 91 95 4979 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটি হাই লিখে পাঠাও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ চলে যাবে, সেটাই সেই লিঙ্কটাই ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আরেকবার বলে রাখছি নাম্বারটি 62 91 95 4979। চলো তাহলে দেখো আমাদের যে এনটিপিসি পরীক্ষাটি রয়েছে সেখানে সিবিটি 1 এবং সিবিটি 2 এই পরীক্ষাটি মানে এইটাই আমাদের পূর্ণ অবস্থায় ছিল। ম্যাথ রয়েছে 30টা কোশ্চেন 30 নাম্বার, জিআই রয়েছে 30টা কোশ্চেন 30 নাম্বার, জিকেসি রয়েছে 40টা কোশ্চেন 40 নাম্বার, টোটাল 100টা কোশ্চেন 100 নাম্বার। কতক্ষণ টাইম? 90 মিনিট টাইম। উত্তীর্ণ হয়ে গেলে সিবিটি 2 চলে এলে, সিবিটি 2 তে ম্যাথ কত আছে? 35টা, জিআই কটা আছে? 35টা, জিকেসি কটা আছে? 50টা, টোটাল 120টা কোশ্চেন 90 মিনিট টাইম। ঠিক আছে, সেম না সেম টাইমই কিন্তু রয়েছে 1.5 ঘন্টায়, কিন্তু তোমাকে যে কোয়েশ্চেন নাম্বার অফ কোয়েশ্চেন সেটা কিন্তু বেড়ে যাচ্ছে সিবিটি 2 এর ক্ষেত্রে। বোঝা গেল? বেশ, তাহলে এই যে জায়গাটা আছে এখানে আমাদের শুরুটা কি করে করতে হয়? দেখো আমাদের শুরু করার দুটো প্রসেস রয়েছে, জানো তো। এক নাম্বার হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আমি বলবো এখন যে সময়টা চলছে এই সময় কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্কটাই করতে হবে, নাহলে কিন্তু এই হার্ড ওয়ার্ক করে তুমি কিন্তু করতে পারবে না। কারণ হার্ড ওয়ার্কটা কখন প্রযোজ্য? 1 বছর এখনো সময় রয়েছে, বিন্দাস পড়াশোনা করে চলে হয়ে যাবে, কিন্তু এত সময় কিন্তু এখন নেই। সুতরাং আমাদের কিন্তু স্মার্ট ওয়ার্কই করতে হবে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে, পিছিয়ে পড়তে হবে।
ঠিক আছে? তো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে তোমাকে প্রথম জিনিস সিলেবাসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কোথায় কি সিলেবাস রয়েছে। ঠিক আছে? সিলেবাস নিয়ে আমি অলরেডি ভিডিও করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। যদি সিলেবাস নিয়ে ভিডিও করতে চায় তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে এনটিপিসি স্যার সিলেবাস নিয়ে একটা ভিডিও করে দিন, প্রত্যেকটা মানে সাবজেক্ট ধরে ধরে। দেখো মূল মন্ত্র দুটোই রয়েছে, একটা হচ্ছে সিলেবাস, 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে? সিলেবাসটা ভালো করে শেষ করো, তারপরে প্র্যাকটিস করো। এবারে প্র্যাকটিসের আবার দুটো পদ্ধতি রয়েছে, কি কি? একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস, একটা হচ্ছে পিওয়াইকিউ প্র্যাকটিস। ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস স্যার কোথা থেকে করবো? তুমি যে কোনো জায়গা থেকে সুবিধা, তুমি যদি আড্ডা টুপোর করতে চাও তাহলে টেস্ট ম্যাচ বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে করতে পারো। তুমি যদি অন্য কোনো জায়গা থেকে করতে চাও, টেক্সট বুক হোক বা অন্য যেখান থেকে হোক না কেন, তুমি সেখান থেকে করতে পারো, যেখান থেকে খুশি তুমি মক টেস্ট দিতে পারো। ঠিক আছে? পিওয়াইকিউ থেকে তুমি কোথা থেকে পড়বো? পিওয়াইকিউর জন্য আমি তোমাকে বলছি, আমি ধরে ধরে পিওয়াইকিউ এই চ্যানেলে তোমাকে সকাল 11টার সময় করাচ্ছি। বলে রাখি, সোমবার থেকে শুক্রবার আমার সকাল 11টার সময় ক্লাস থাকে। ঠিক আছে? এই ক্লাসে আমি জেনারেলি তোমাদের কিন্তু বিগত 20 বছরে যে সমস্ত রেলওয়েতে কোয়েশ্চেন গুলো এসছে সেগুলো ধরে ধরে করাচ্ছি। কি কোয়েশ্চেন? 1 নাম্বার হচ্ছে ফিজিক্স করাচ্ছি এখন আপাতত, 2 নাম্বার হচ্ছে কেমিস্ট্রি করাচ্ছি, একদম পুরো চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে? এবার ফিজিক্সের দেখবে যে এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে বন্দে ভারত ফিজিক্স পিওয়াইকিউ বলে সার্চ করো, দেখতে পেয়ে যাবে। যদি তোমার খুঁজতে অসুবিধা হয় তুমি জাস্ট এরকম ভাবে লিখে রাখো বন্দে ভারত ফিজিক্স পিআইকিউ বলে ইউটিউবে সার্চ করো, বন্দে ভারত ফিজিক্স পিআইকিউ বাই সুদীপ্ত স্যার, পেয়ে যাবে প্লেলিস্ট, একদম লিঙ্ক পেয়ে যাবে। কিংবা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এটা কি? বন্দে ভারত রসায়ন পিওয়াইকিউ। তুমি রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকো না কেন, সকাল 11টার সময় তোমাকে যখন আমি এই পিওয়াইকিউ সেশন করাবো, অতি অবশ্যই তোমাকে উপস্থিত থাকতে হবে। কেন থাকতে হবে স্যার? তার কারণটা হচ্ছে এই কোয়েশ্চেন গুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ রেলওয়ে কিন্তু কোয়েশ্চেন কপি করে, যথেষ্টই করে। তো তুমি যেখান থেকে পড়ো, যা কিছু করো সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে যদি পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হয় তাহলে কিন্তু এই যে ক্লাসটা আছে এই ক্লাস তোমাকে কিন্তু করতে হবে সম্পূর্ণ বাংলা ভাষায়। আমি এখানে তোমাকে করিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এখানে এই বাংলা ভাষায় করানোর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আমি এখানে এর পিডিএফটাও কিন্তু শেয়ার করে থাকি, সেটাও কিন্তু সেই নাম্বার তোমাকে বলে দিয়েছি 62 91 95 4979। এখানে তুমি হাইলিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, তুমি সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের পর আমি দিয়ে থাকি। ঠিক আছে? ফার্স্টে ফিজিক্স করাচ্ছি, একটা চ্যাপ্টার ফিজিক্স করাচ্ছি, তারপর একটা চ্যাপ্টার কেমিস্ট্রি করাচ্ছি, একটা চ্যাপ্টার ফিজিক্স হয়ে গেছে, একটা চ্যাপ্টার কেমিস্ট্রি হয়ে গেছে, আবার সেকেন্ড চ্যাপ্টার ফিজিক্স শুরু করেছি। ওকে, বেশ, চলো তাহলে এখান থেকে তুমি পিওয়াইকিউ হয়ে গেল, সিলেবাস তুমি কভার করে নিয়ে এলে, এবার তুমি এমসিকিউ প্র্যাকটিস করে নাও যেখান থেকে খুশি। তুমি যদি নিজে পড়তে চাও, সেলফ স্টাডি করতে চাও, দ্যাট ইজ এনাফ। ঠিক আছে? বেশ, এবার বক্তব্য হচ্ছে সিলেবাস ওয়াইজ প্ল্যান। দেখো প্রত্যেকটা পরীক্ষাতে না একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, তোমাকে কিন্তু সেই প্যাটার্নটা ধরতে হবে। যেমন তুমি যদি দেখো যে এসএসসি সিজিএল পরীক্ষা, সেখানে প্যাটার্নটা হচ্ছে সেখানে কিন্তু আমাকে অনেক বেশি পরিমাণ অ্যাডভান্স ম্যাথমেটিক্স করতে হবে। যদি তোমাকে ডাব্লিউবিসিএস বা এখানকার মতো পরীক্ষা দিতে হয়, পিএসসির মতো পরীক্ষা, সেখানে তোমাকে দেখতে হবে যে এখানে আমাদের কিন্তু অনেক অনেক বেশি জিকে পড়তে হয়। রেলওয়ের যেটা প্যাটার্ন সেটা তোমাকে বলে রাখছি, এখানে কিন্তু তোমাকে অনেক অনেক বেশি সায়েন্স করতে হবে। তো তোমাদের 3টে সাবজেক্টে প্রচন্ড স্ট্রং হতে হবে। 1 নাম্বার হচ্ছে সায়েন্স, 2 নাম্বার হচ্ছে ম্যাথ বলতে আবার এসএসসি সিজিএল এর মতো অতটাও হাই লেভেল নয়, আর 3 নাম্বার হচ্ছে জিআই, এখানে কোনো ইংলিশ নেই, তো এটা হচ্ছে ব্রাউনি পয়েন্ট। তো এই 3খানা জিনিস যদি তুমি করে নিতে পারো, একদম ম্যাথ আর জিআই বেসিক লেভেলই থাকে, খুব হাই লেভেলে থাকে না, মোটামুটি লেভেলে প্র্যাকটিস করলে তুমি আরামসে পারবে। সায়েন্স তোমায় কিন্তু খুব ভালো করে করতে হবে। ঠিক আছে? তো তার জন্য আমি তোমাদেরকে একটা মানে চার্ট করে দিয়েছি, কারণ তোমাদের অনেকে আমাকে বলছিলে স্যার একটা পিওর স্টাডি প্ল্যান আমাকে বলে দিন, কবে কবে কি করতে হবে। দেখো প্রতিদিন সোম থেকে শনি তোমাকে আমি একটা নির্দিষ্ট চার্ট বলে দিচ্ছি, তুমি তোমার মতো করে টাইম সাজিয়ে নেবে। 4 ঘন্টা করে তোমাকে টাইম দিতে হবে নিজের জন্য। কি কি? 1 ঘন্টা তুমি ম্যাথ করবে, 1 ঘন্টা তুমি রিজনিং করবে,
ঠিক আছে। 1 ঘন্টা তুমি হিস্ট্রি অথবা জিওগ্রাফি, কারণ হিস্ট্রি জিওগ্রাফি অনেক বড় জায়গা, তোমাকে অল্টারনেট ডে করে করতে হবে। আর যেদিন তোমার হচ্ছে পলিটি ইকোনমিক্স থাকবে সেদিন স্ট্যাটিক জিকে পড়বে না, যেদিন স্ট্যাটিক জিকে থাকবে সেদিন পলিটি ইকোনমিক্স করবে না, এরকম ভাবে করে নিও। তাহলে তোমাকে যদি বলি মন্ডেতে কতক্ষণ তোমার ক্লাস থাকছে, 1টা 2টো, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 4 ঘন্টা তোমার হচ্ছে টাইম লাগছে। মন্ডে কি করবে? ম্যাথ, জিআই, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, শেষ। চলে এলে টিউসডে, ম্যাথ জিআই তে এখানে কোনো করার দরকার নেই, জিওগ্রাফি তুমি করবে, পলিটি, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স। তো এরকম করে তুমি এইটাকে একটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এই অনুযায়ী তুমি যদি প্রপারলি প্রত্যেক দিন 4 ঘন্টা করে নিজের পেছনে দাও, তাহলে অতি অবশ্যই তুমি কিন্তু একটা জায়গা পাবেই। কিন্তু নিজের প্রতি ডেডিকেশন থাকতে হবে কিন্তু, হ্যাঁ, না হলে কিন্তু চাপ হয়ে যাবে। আচ্ছা, সানডে স্যার কেন ফাঁকা লাগলেন? কারণ সানডেতে আমি তোমাকে বলেছি এখানে তুমি মক টেস্ট করবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিজেটা কতটা পড়লে সেটা তোমাকে একটা অ্যানালিসিস করতে হবে। তো সেটা অ্যানালিসিস করতে হবে তুমি মক টেস্টের মাধ্যমে। এবং মক টেস্টটা কিন্তু টাইম ধরে দিতে হবে, ওই এরকম নয় যে 1 ঘন্টা ধরে একটা অঙ্ক করছি, এরকম নয়। মক টেস্ট একদম টাইম ধরে দেবে। আর সিএ উইকলি তুমি সিএ পড়ে নেবে। উইকলি সিএ তুমি কোথায় পাবে? এই চ্যানেলে তুমি পাবে। প্রত্যেক শুক্রবার উইকলি তোমাদের শাইন ম্যাম ক্লাস নিচ্ছেন, সেখান থেকে তুমি সিএটা দেখে নাও, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। সেখান থেকে তুমি পড়ে নাও। তাহলে এই হলো টোটাল স্টাডি প্ল্যান, তুমি যেটার মাধ্যমে পুরো জিনিসটাকে করতে পারবে। আমি সরে যাচ্ছি, আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। তুমি এই অনুযায়ী করো। এর সাথে তোমাকে কি করতে হবে? এর সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিওয়াইকিউ, এবং সেই পিওয়াইকিউ কোথা থেকে করবে? আমার থেকে করবে সকাল 11টার সময় পিওয়াইকিউ, ঠিক আছে? সকাল 11টার সময় এই চ্যানেলে পিওয়াইকিউ। ওকে, তাই অতি অবশ্যই চ্যানেলটাকে তোমাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে নিতে হবে। বেশ, এই হলো আমাদের স্মার্ট স্ট্র্যাটেজি। একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে কি করব। স্যার বই কি কি পড়তে হবে? বই নিয়ে আমি এনটিপিসির জন্য আলাদা করে তোমাদেরকে ভিডিও করে দেব, সেখান থেকে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সিলেবাস কার কার জন্য ভিডিও চাই, আর তোমার হচ্ছে এনটিপিসির জন্য তোমার হচ্ছে বই কি কি লাগবে, সেই দুটো ভিডিও কার কার চাই তুমি আমাকে বলো, আমি তোমাদের ভিডিও করে দেবো। কমেন্ট বক্সে লিখলে জানি তোমাদের ক্রেজ অনুযায়ী আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো, ঠিক আছে? লাস্ট, যারা যারা আমাদের পেড ব্যাচে নিতে চাইছো, জাস্ট পেড ব্যাচ শুরু হয়েছে গত পরশু থেকে, ঠিক আছে? তো কিভাবে আসতে চাইছো? এনটিপিসির জন্যই এখন একটা ব্যাচ রয়েছে, আর কোনো ব্যাচ নেই, সেই ব্যাচটা যা শুরু হয়েছে। ফার্স্টে দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাপ ডাউনলোডের একটা লিঙ্ক আছে, যাদের অ্যাপ ডাউনলোড করা নেই সেই লিঙ্কটায় ক্লিক করে ফার্স্টে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নাও। করে নেওয়ার পর তুমি মেল আইডি, ফোন নাম্বার আর তার সঙ্গে তোমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইনটা করে নাও। এবার তোমাকে বলবে যে বেঙ্গলি না ইংলিশ, এটা তোমার হচ্ছে বেঙ্গলি না ইংলিশে তুমি এই অ্যাপটা পরিচালনা করবে, সেটা তোমার যেটা ইচ্ছা তুমি সেটার মাধ্যমে করে নিও। এরপর তোমাকে কি করতে হবে? স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। রেলওয়ে কিন্তু এখানে চলে যাও না, কারণ আড্ডা 247 সর্বভারতীয় ব্যাপী একটি প্রতিষ্ঠান। এখানে কিন্তু উর্দুতেও ক্লাস হয়, হিন্দিতেও ক্লাস হয়, আবার বাংলাতেও ক্লাস হয়। তাই তোমাকে কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। হলো, এরপর তুমি দেখবে এই জায়গাটায় অ্যাপটা ওপেন হয়ে গেছে। অ্যাপের নিচে দেখবে ডান দিক করে স্টোর বলে একটা অপশন আছে, যদি বাংলা করে দেখো দোকান বলে একটা অপশন পাবে, সেটাই ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে পাবে একটা এরকম পেজ ওপেন হয়ে গেছে, যার এই বাঁ দিক করে দেখবে এখানে ডাব্লিউবিএস লেখা আছে, এখানে পুলিশ লেখা আছে, স্কিল ডেভেলপমেন্ট লেখা আছে, এর মধ্যে দেখবে যে এখানে একটা আছে ইন্ডিয়ান রেলওয়ে বলে একটা লেখা, সেটাই ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে পাবে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, এই ব্যাচটি রয়েছে। এটা ক্লিক করলে দেখবে এটার দাম দেখাচ্ছে 2199 টাকা। এটার মধ্যে তোমার টোটাল এনটিপিসি, সিবিটি 1, সিবিটি 2, সাইকোমেট্রিক টেস্ট, টাইপিং টেস্ট সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? তোমার এত টাকাও লাগবে না। দেখবে এখানে মে 15 বলে একটা কুপন কোড আছে অ্যাপ্লাই করা, ওইটাকে মে 15 থাকতে পারে, লিড 15 থাকতে পারে, যে কোনো একটা কুপন কোড অ্যাপ্লাই করা থাকবে। মধ্যে কথা দেখবে তার পাশে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে ক্লিক করে দাও। ক্লিক করা হয়ে গেলে দেখবে কুপন কোড অ্যাভেলেবেল এটা দেখাচ্ছে। এই জায়গাটা আবার সেকেন্ড টাইম ক্লিক করলে তুমি দেখতে পাবে হচ্ছে এন্টার কুপন কোডে বলে একটা অপশন পাচ্ছ। সেখানে তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে। কি ইউজ করবে? সেখানে লিখবে Y785, ক্যাপিটাল Y785, এই কোডটা ইউজ করে দাও। দিয়ে দেখবে দামটা কমে গেছে অনেকটা। ইউজ কয়েন বলে একটা অপশন আছে, তার পাশে একটা জাস্ট টিক মেরে দাও, দেখবে এটার দামটা কমে গেছে, হয়ে গেছে হচ্ছে 2122 টাকা 16 পয়সা এই অ্যামাউন্ট। এবার তুমি বাই নাও অপশন করে দাও।
দিয়ে দেখবে তোমার কাছে অ্যাড্রেস চাইছে। স্যার অ্যাড্রেস কেন চাইছে? তার কারণটা হচ্ছে এর সাথে একটা হার্ড কপি বই যাবে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো সেটার জন্য তো অ্যাড্রেস দরকার, সেই অ্যাড্রেস তোমাকে দিয়ে দিতে হবে। অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, এবার তুমি বাই নাও অপশনে পেমেন্ট করে তুমি কিনে নাও। ক্লাস কিন্তু গত পরশু থেকে শুরু হয়ে গেছে, যারা নিতে চাইছো নিয়ে নাও, কারণ এরপর ব্যাচ ফুল হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। এই হলো তোমার টোটাল প্রসিডিওর। কুপন কোডটা মাথায় রেখো, Y785, ওয়াইটা ক্যাপিটালে, মাঝখানে কোনো গ্যাপ নেই, ঠিক আছে? যারা এই ব্যাচটা কিনছো, বন্দে ভারত বইটা আলাদা করে কেনার দরকার নেই, এর মধ্যেই দেওয়া আছে। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথাই বলবো, খুব ভালো করে প্রিপারেশন নাও। আর যদি আমার গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে তুমি আমাকে একটা মেসেজ হাই লিখে পাঠিও। তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, তুমি সেটাই ক্লিক করে জয়েন করে যাও, ঠিক আছে? ওকে, তো তোমরা কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং অতি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সেশনটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে কিন্তু এই ক্লাসগুলো মিস হয়ে যাবে। ওকে, চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলো, টাটা।